হাই, আজকে আমি চলেছি এমন একটি জায়গার উদ্দেশ্যে যেখানে গেলে একটি নয় বাট তিনটি জায়গা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আর প্রকৃতির মাঝে নিরিবিলি যদি কিছুটা সময় কাটাতে চাও তাহলে আজকের ভিডিওটি কিন্তু একদম পারফেক্ট। তো এই জায়গায় যেতে হলে প্রথমেই তোমাদের চলে আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। আই প্রমিস এর বেশি একদমই হাঁটতে হবে না। আর তারপর তোমরা পৌঁছে যাবে রবীন্দ্র সরোবর লেকে। ওকে ফাইন, আই নো কি তোমরা অনেকেই এই জায়গার নাম জানো, কিন্তু এই জায়গার সঙ্গে যে আরো দুটি জায়গার কথা বলবো সেইটি কিন্তু অনেকেই জানো না। তো চলো বলছি। তার আগে তোমাদের নস্টালজিয়া একটু সুরসুরি দেওয়া যাক। এই দেখো কি দারুণ লাগছে না জলফড়িংটা, কি মনে পড়ে গেল তো ছোটবেলায় কিভাবে খেলো। চলো এই সরোবরে কিছুক্ষণ সময় বসে থাকি, আর ততক্ষণে দেখতে পাবে সন্ধেবেলায় এই ফোয়ারাগুলো অন করে দেওয়া, আর এই দুটো রাজহাঁস কি দারুণ খেলা করছে। এই সরোবরের ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চলো যাওয়া যাক 3 নম্বর গেটের দিকে। আর সেখানে পৌঁছলেই তোমরা পৌঁছে যাবে এই, আর এখানে দেখো এই মা ফিরে এলো লেখা গেটটি, দেখতে কি অপূর্ব না? যাই হোক, এখানে আসলে তোমরা দেখতে পাবে সেই সমস্ত প্রতিমা যেগুলো কোনো না কোনো বছর দুর্গাপুজোয় কিন্তু পূজিত হয়েছে কোনো না কোনো মণ্ডপে। তো সারা বছর এখানে আসলে এই দুর্গা ভাইব কিন্তু অবশ্যই পাবে। আর দেখো এখানকার ইন্টেরিয়ার কি দারুণ। আর এখানে আসলে মোটামুটি 10 থেকে 12টি দুর্গা ঠাকুর রয়েছে যেগুলো থেকে তোমরা জাস্ট চোখ সরাতে পারবে না। আর এই বাইরে দেয়ালে দেখো রয়েছে এরকম টেরাকোটার অপূর্ব নিদর্শন। এবারে হাঁটা দেবো 1 নম্বর গেট বা ঢাকুরিয়া ফ্লাইওভারের দিকে। আর দেখো পৌঁছে যাব কলকাতার একমাত্র এবং সব থেকে পুরনো নিপ্পনজেল বুদ্ধিস্ট টেম্পলে। এখানে ভেতরে পরিবেশ এত শান্ত নিরিবিলি যে এখানে না গেলে কিন্তু এই জিনিসটি একদমই ফিল করতে পারবে না। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে প্রার্থনা চলছিল, তো পরিবেশটাই অন্যরকম ছিল। আর ভেতরে রয়েছে খুব সুন্দরভাবে সজ্জিত একটি বুদ্ধ মূর্তি। মনেস্ট্রির সাজসজ্জা আর আরতি দেখে কিন্তু একদম পাহাড়ি মনেস্ট্রিগুলোর কথা মনে পড়ে যাবে। একদম এটা ফিলই হবে না যে আপনি কলকাতায় বসে রয়েছেন। এত সুন্দর দারুণ অপূর্ব একটি জায়গা, শান্ত স্নিগ্ধ পরিবেশে এই জায়গাটি কিন্তু অসাধারণ এবং মাস্ট ভিজিট। আর এটি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি হলেও এখানে কিন্তু আগমন ঘটে সব ধর্ম এবং বর্ণ নির্বিশেষে মানুষের, যেটি কিন্তু আবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে সর্বধর্ম সামঞ্জস্যের। বাইরে রয়েছে এরকম বসার একটি জায়গা, এখন এটি বন্ধ ছিল বাট অন্য সময় গেলে খোলা পেলেও পেতে পারো। আর সামনে রয়েছে জাপানিজ ভাষায় লেখা এরকম একটি স্তূপা। তো এখানে বেশ কিছুটা সময় কিন্তু খুব ভালোভাবেই আমরা কাটালাম। শান্ত নিরিবিলি পরিবেশে বেশ কিছুটা সময় কিন্তু আমি কাটালাম এবং তারপরে সেখান থেকে আমি হাঁটা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সবশেষে বলে রাখি, এই চ্যানেলে একটি লং ফর্ম ভিডিও রয়েছে এই মন্দিরটিকে ঘিরে, যেখানে কিন্তু ডিটেলসে এই মন্দিরের সমস্ত কথা বলা রয়েছে, সেটি চেক করতে ভুলো না।